দুটো জেলার বিভিন্ন থানার মামলার একটা স্যাম্পল নিয়ে একটা স্ট্যাটিস্টিক্স রেডি করা বলা যেতে পারে এটাকে। এবং সেই স্ট্যাটিস্টিক্সটা রেডি করে দেখা গেল যে নানাবিধ অস্ত্র ব্যবহার হয়েছে, লাইভ বুলেট ব্যবহার হয়েছে এবং হিউজ পরিমাণ আপনার গোলাগুলি হয়েছে, যেটা ওই এফআইআরগুলো থেকে দেখা যাচ্ছে। এর ফলে যেটা মনে হয় যে এইটা আপনার আত্মরক্ষা বা আমরা যে ব্যাপারগুলো যে পুলিশের যতটুকু ফোর্স ব্যবহার করার কথা মনে হয়েছে যে এই পরিমাণগুলো তার থেকে অনেক বেশি করা হয়েছে, তার ফলে ক্যাজুয়ালিটি বেশি হয়েছে এবং এটা ক্লিয়ার ভায়োলেশন অফ ল এবং কনস্টিটিউশন এবং ইন্টারন্যাশনাল যে কভেনেন্টগুলো আছে মানবাধিকারের সেগুলোরও এটা ভায়োলেশন। প্রকৃতপক্ষে এগুলো তো গভর্নমেন্ট ডকুমেন্টস, তারা কিভাবে এগুলো করেছেন এগুলো এফআইআরগুলোর ভেতরে একটা বর্ণনা সবসময়ই থাকে পুলিশ যখন মামলা করেন। মূলত ওই এফআইআরগুলোর পর্যালোচনা করেই এই ধরনের তথ্যগুলো পাওয়া যাচ্ছে। এখন যদি আরও বৃহত্তর পরিসরে করতে হয় তাহলে যে মামলাগুলো বাংলাদেশে বিভিন্নভাবে হয়েছে সেগুলো পর্যালোচনা করে একটি বৃহত্তর টাস্ক, আসলে এটা অনেক বড় কাজ করতে হবে। সেক্ষেত্রে একটা স্ট্যাটিস্টিক্স তৈরি করা যেতে পারে সবগুলো মামলা স্টাডি করে, সেটা একটা বড় কঠিন মানে বড় কাজ। এটা আরও বৃহত্তর পরিসরে করতে হয়, সেক্ষেত্রে আপনার সবগুলো এফআইআর পর্যালোচনার মধ্যে নিতে হবে, সেটা একটা হিউজ টাস্ক এবং সেটা করতে গেলে হয়তো বড় উদ্যোগ নিতে হবে। কিন্তু আমার মনে হয় যে যেতটুকু হয়েছে, যেটুকু ডকুমেন্টস যেটুকু পাওয়া গিয়েছে সেইটাই খুবই ভয়াবহ চিত্র এবং সারা বাংলাদেশের চিত্রটা এক জায়গায় করলে নিশ্চয়ই সেটা আরও খুবই সিভিয়ার হবে বলে আমার ধারণা।